আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে। কাইন্ডলি একটু শেয়ার করতে হবে, হ্যাঁ, কাইন্ডলি একটু শেয়ার করতে হবে। আর শোনা যাচ্ছে কিনা এটা একটু জানাও, শোনা যাচ্ছে কিনা এটা একটু জানাও। সব কিছু ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এবং দেখা যাচ্ছে কিনা এটা একটু আমাকে জানাও। সব কিছু ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা এবং ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা এটা একটু ইনফর্ম করো কাইন্ডলি। অল ক্লিয়ার আছে, ওকে। তাহলে একটু জটপট শেয়ার করে দাও, যাদের হচ্ছে ভিডিও ক্লিয়ার দেখতে পাচ্ছ একটু জটপট শেয়ার করে দাও, হ্যাঁ। সবাই একটু মেসেঞ্জার গ্রুপ এগুলাতে একটু শেয়ার করে দাও ফ্রেন্ডসদেরকে। আমাদের প্রাইভেট ব্যাচের গ্রুপে একটু শেয়ার করে দাও, প্রাইভেট ব্যাচের মেসেঞ্জার গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও, যাতে সবাই ক্লাসটা দেখতে পারে, হ্যাঁ, সবাই যাতে ক্লাসটা দেখতে পারে। ওকে, আমি নিজেও একটু শেয়ার করে দিচ্ছি, এরপরে ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। আমি নিজেও একটু শেয়ার করে দিচ্ছি, হ্যাঁ, শেয়ার করা শেষ হলেই ক্লাস শুরু করব। তোমরা দ্রুত শেয়ার করে দাও, মাত্র 100 জন আসছে, 100 জন আসছে, আরও পোলাপান জয়েন হইলেই তারপরে আমরা শুরু করবো ইনশাল্লাহ, হ্যাঁ। সবাই একটু কাইন্ডলি শেয়ার মেনশনটা শেষ করো, যাতে অনেক ভালো একটা ক্লাস তোমাদেরকে উপহার দিতে পারি। আজকে পেইড ব্যাচের ক্লাস, এবং আমি একটু বলে নেই যে আজকের ক্লাস থেকে কিন্তু শিওরলি কমন পাবা, হ্যাঁ, মিনিমাম 1 মার্কস, মিনিমাম এটা তুমি 1 মার্কস মিনিমাম কমন পাবা, অল ইউনিভার্সিটি, অল ইউনিভার্সিটি মিনিমাম 1, হ্যাঁ। সুতরাং ক্লাসটা অবশ্যই শেষ পর্যন্ত করতে হবে। আর একটু শেয়ার মেনশন করে দাও যাতে সবাই জয়েন করতে পারে, সবাই জয়েন করতে পারে। আমি একটু শেয়ার করে দিচ্ছি, আমি একটু শেয়ার করে দিচ্ছি। ওকে, 130 জনের মতো চলে আসছে অলরেডি। ভেরি গুড, ভেরি গুড। আমরা আজকে পেইড ব্যাচের ক্লাসটা ফ্রি ক্লাসে নিচ্ছি, হ্যাঁ, পেইড ব্যাচের ক্লাসটা ফ্রিতে নিচ্ছি, যাতে সবাই ক্লাসটা করে উপকার পায়। এবং যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আমাদের খুবই সন্নিকটে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সন্নিকটে, এই কারণে হচ্ছে আজকের ক্লাসটা, যাতে তোমরা ইজিলি ক্লাসটা কমপ্লিট করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিওরলি 1 মার্কস কমন পাও, 1 মার্কস কমন পাও, এই জন্যই আজকের ক্লাসটা। তাইলে আমরা হচ্ছে একটু পরেই শুরু করব। 140 জনের মতো আসছে, প্রায় 140 জনের মতো প্রায় আসছে, আমরা শুরু করব। ওকে, এই যে শিরায় শিরায় রক্ত, সুমন ভাইয়ের ভক্ত, গুড মর্নিং ভাইয়া, গুড নাইট ভাইয়া। ওকে, ঠিক আছে, ঠিক আছে। শিরায় শিরায় রক্ত চলাচল আজকে করবে, একটু বেশি বেশি করবে। তাইলে একটু হচ্ছে আমার এখানে কমেন্টগুলো আমি পাচ্ছি না, ঠিক আছে, কমেন্টগুলো আমি হচ্ছে ক্লিয়ারলি পড়তে পারতেছি না, আসতেছে না কমেন্ট।
ওকে, আমাদের 150 চলে আসছে। হ্যাঁ, 150 চলে আসছে। তাহলে আমরা হচ্ছে এখনই ক্লাসটা শুরু করব। তাহলে একটু শেষ মুহূর্তে জানাও যে সব কিছু ক্লিয়ার কিনা, অল ক্লিয়ার থাকি না আমরা ক্লাসে যাব। অল ক্লিয়ার থাকলে আমরা ক্লাসে যাব, একটু জানাও যে ফাইনালি আমাদের সব কিছু ক্লিয়ার কিনা। 160 জনের মতো আসছে, আমি এক্সপেক্ট করছিলাম আরও বেশি আসবে, কারণ আমার যেহেতু পেইড ব্যাচের ক্লাস, পেইড ব্যাচেই 140 জনের উপরে ক্লাস করে, 140 জনের উপরে। ফ্রিতে তোমরা তাহলে যদি সবাই পেইডেরই হয় তাহলে ফ্রি গ্রুপে ক্লাস নেয় আমার কি লাভ বলো? তোমরা যদি ক্লাস না করো, ক্লিয়ার আছে? এই যে বলতেছে ফাতেমাতুস সানি, তোমরা যদি ক্লাস না করো তাহলে হচ্ছে আমি ক্লাস নিয়ে কি লাভ? ওকে ওকে, ক্লিয়ার আছে। তুর্য ব্যাপারী, মেধা মহসিন, বেলপুরি বেপু, ওকে। সবাই কাইন্ডলি একটু হচ্ছে মেনশন করে দিও যাদের ফ্রেন্ডস আছে। আর আমাদের ক্লাসগুলাতে অনেকের অনেক গরিব পোলাপান, অনেক দরিদ্র পোলাপানের কিন্তু অনেক উপকার হয়। এবং আমি জানো যে ক্লাসগুলাতে যেগুলো আসবে ওগুলাই পড়াই, যেই কোশ্চেনগুলো আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসবে আমি ওগুলাই কিন্তু ওগুলাই পড়াই। এই কারণে আমি আশা করব যে তোমরা হচ্ছে ফ্রেন্ডসদেরকে মেনশন করবা, এদের সবাইরে নিয়ে ক্লাস করবা। আচ্ছা, একটা ফ্রেন্ডসে মেনশন দিলে তো তোমার ক্ষতি নাই, বরং ওর উপকার হচ্ছে। ওকে, অল ক্লিয়ার। তাইলে যে বিগত ক্লাসের প্র্যাকটিস 1 নাম্বার ক্লাসটা কমপ্লিট করছো কে? যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে বিগত ক্লাসের প্র্যাকটিসগুলো আগে করবো। এই যে দেখো, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 20-21 আসছে এবং আরো 3বার আসছে ডিউতে এই টাইপের কোশ্চেন। জাহাঙ্গীরনগর আসছে, BSMRSTU 14-15, 18-19 আসছে, PSTU, রুয়েট, NSTU, আরো অনেক জায়গায় আসছে, আমি কয়েকটা সাল লিখছি। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কত হবে? 4টা অপশন লেখা আছে। এটা আমাদের গত ক্লাসের টপিক ছিল এবং আমরা এটা পড়াইছি। এটা কমপ্লিট করছো কিনা? কমপ্লিট থাকলে ঝটপট অ্যান্সার দিবা। আর আমাদের আজকের ক্লাসের অ্যান্সার দিবা শুধু তোমরা। আজকে আমি কোনো অ্যান্সার দিব না, আমি জাস্ট বুঝাবো যে এই শেষ। জাস্ট আমি আমার দায়িত্ব যতটুকু এইটুকু একটা বুঝাইয়া দিব, তুমি 10টা করবা। আজকের ক্লাসটা এরকম হবে। এই কারণে আমি দয়া করে সবাই একটু কাইন্ডলি হচ্ছে রেসপন্স করবা। ওকে, তাইলে আমাকে একটু হচ্ছে অ্যান্সার দিতে হবে। ঠিক আছে, আমাকে একটু কাইন্ডলি হচ্ছে অ্যান্সার করতে হবে যে এটার অ্যান্সার কত হবে। ABCDEFGH, ঠিক আছে, অনেকগুলো অপশন আছে। এই কোশ্চেনের অ্যান্সার আমাদের কত হবে? এই যে মেনশন দিচ্ছে অনেকে, আফিয়া জাহিদ মেনশন দিচ্ছে, তারপরে জাহিদ মেনশন দিচ্ছে। থ্যাংক ইউ যারা মেনশন দিচ্ছ তাদের। এই যে এরকম হচ্ছে, এই যে দেখো ভালোবাসা আঁকায় দিলাম, এই এত সুন্দর লাভ, এটা তোমাদের জন্য। শুধুমাত্র যারা হচ্ছে মেনশন দিচ্ছে তাদের জন্য। ওকে, এই কোশ্চেনের অ্যান্সার কত হবে? দেখো এই কোশ্চেনের অ্যান্সার কত হবে দেখি কে পারে। y² = 4x + 8y পরাবৃত্তের শীর্ষবিন্দু কত? একজন অ্যান্সার দিছে -4, তাহলে দেখো এই শীর্ষবিন্দু হচ্ছে, এটা দিয়ে সিদ্ধ করা যায়। দেখো কোন অপশনটা দিয়ে আমি এখানে সিদ্ধ করতে পারি, কোন অপশনটা দিয়ে। যদি তুমি এখানে এই যে এই বিন্দুটা বসাও, দেখো এই যে আমাদের কত হচ্ছে 16 = কত হচ্ছে বলো তো? -16, আর এখানে হচ্ছে 4, এটা 32। তাহলে আমাদের লেফট সাইড, রাইট সাইড, ওকে। তাহলে এই অপশনটাই অ্যান্সার। কিন্তু এটা রিটেন প্রসেস কিভাবে করতে বলছি, যে এটা যদি বের করো মেইনলি অ্যাকচুয়ালি কিভাবে বের করবে, তাহলে এই যে দেখো y² এটারে আমাদের কি করতে হবে? y² এটারে আমাদের হচ্ছে একটু a + b² আকারে সাজাইতে হবে। তাহলে এই যে দেখো y² + -2 * y * 4, তাহলে +4² ইকুয়াল টু এই যে 8y-টাকে আমি এই পাশে আনছি, 8y-টাকে, এই যে এইটা মানে হচ্ছে কত বলো? 8y, এই যে 8y-টাকে এই পাশে আনছি। তাহলে এই পাশে আমি এই যে 4x থাকলো, এখানে 16 অতিরিক্ত লিখছি, তাহলে এখানে অতিরিক্ত 16 দিয়ে দিলাম। অপশন টেস্ট করেও হবে, কিন্তু তুমি রিটেনে যদি করতে চাও তাহলে এই যে দেখো y - 4² ইকুয়াল টু, এখানে যদি 4 কমন নাও তাহলে x + 4, তাহলে এই যে y এর ভ্যালু হচ্ছে 4, x এর ভ্যালু হচ্ছে কত বলো? -4। যেহেতু 0 0, x এর ভ্যালু 0, y এর ভ্যালু 0, তাহলে যে y = 0 মানে y এর মান 4, এইটুকু = 0 মানে x এর মান -4, তাহলে এই যে -4, এটাই অ্যান্সার। ওকে, তাহলে আমাদের হচ্ছে আজকের ক্লাসটা একটু শেষ পর্যন্ত থাকতে হবে, কাইন্ডলি শেষ পর্যন্ত থাকতে হবে। তাইলে কনিক এমন একটা অধ্যায়, এই কনিক অধ্যায়ের কোশ্চেন আমাদের অল ইউনিভার্সিটিতে আসবে, কনিক্স। ঠিক আছে, এখান থেকে আমাদের কোশ্চেন অল ইউনিভার্সিটির জন্য একটা বেস্ট অধ্যায়। আমি মনে করি যে ম্যাথের সবচেয়ে বেস্ট অধ্যায় যদি বলো তুমি বেস্ট অধ্যায়, তাইলে একটা বেস্ট অধ্যায়ের মধ্যে কনিক অন্যতম।
এটা থেকে সবচেয়ে কোশ্চেন বেশি আসবে অল ইউনিভার্সিটিতে, হ্যাঁ। তাহলে এই অধ্যায়টা অবশ্যই ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট। এই মেনশন কষ্ট করে দিতে হয় কেন? ফ্রেন্ডসদের তো আমি নর্মালি যদি 4-5টা ফ্রেন্ডও থাকে তাও দেখবে একটা মেসেঞ্জার গ্রুপ অ্যাটলিস্ট আছে। সবাই এখন কিন্তু হচ্ছে আধুনিক মডার্ন, তো মেসেঞ্জার গ্রুপে লিঙ্ক দিলেই তো ভাই শেষ, কাজ সারা, তোমার কাজ সারা, ও ক্লাস করে নিবে। তোমার মেনশন কষ্ট করে দেওয়া লাগবে কেন? মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবা, শেষ। ফ্রেন্ডসদের মেসেঞ্জার গ্রুপ নাই, এরকম ফ্রেন্ড সার্কেল খুব কম। যত গপ্প আছে, জরিনা, সকিনা, তারপরে হচ্ছে রহিমা, করিমা, সব গল্প যায় করে এই যে মেসেঞ্জার গ্রুপে। এইটার অ্যান্সার কত হবে? y = 2x + c রেখাটি y² = 2/5x পরাবৃত্তকে স্পর্শ করলে এটার a কত, মানে এই c এর মান কত? c এর মান কত? c = what? এটা বিউতে আসছে, ডিউ আসছে, জেইউ। এগ্রিতে শুধুমাত্র উপকেন্দ্র বের করা আসছে, এ বের করার মানটা আসছে। বলো কত হবে? কত হবে? এই হাসির কথা বলি না, সত্যি সত্যি এরকম হয়। মেসেঞ্জার গ্রুপে যায় যত হচ্ছে কাহিনী আছে সব কাহিনী করে, মানে যত গপ্প আছে, এখন সবাই যে ফ্রেন্ডসরা মিলে আড্ডা মারে পড়াশোনা বাদ দিয়ে। এটার অ্যান্সার কত হবে? দ্রুত অ্যান্সার করতে হবে, দ্রুত অ্যান্সার করতে হবে। এই 1/5 1/5 1/5 অনেকে অ্যান্সার দিচ্ছে 1/5 1/5। ঠিক আছে, তাহলে দেখো এইখানে আমাদের হচ্ছে এই একটা রেখাকে যদি স্পর্শ করে, একটা রেখাকে যদি স্পর্শ করে, তাহলে c = আমরা সূত্র জানি a/m, a/m। এখানে m এর মান হচ্ছে 2, এই যে 2, এই যে এটা হচ্ছে m এর ভ্যালু 2। এর মান কত বলো তো? এই যে y² = আমি লিখতে পারি 4 আগে দিব, এরপরে a দিব 1/10 * x। তাহলে এই যে এর মান পাচ্ছি 1/10। এটা এই যে এগ্রিতে 19-20 বলছিল যে এই উপবৃত্তের, এই পরাবৃত্তের উপকেন্দ্র কত? a0। তাহলে এই যে 1/10 0, এটা এগ্রিতে কিন্তু আসছিল, এগ্রি 19-20 কোশ্চেন। ঠিক আছে, ওকে। তাহলে a/m, তাহলে এই যে এর মান কত হবে দেখো? এর মান হচ্ছে আমাদের এই যে এখানে 1/10, এইটারে ভাগ করব m দিয়ে, 2 দিয়ে, তাহলে 1/20, এটাই অ্যান্সার। 1/20, c এর মান হচ্ছে 1/20। ভেরি গুড, ভেরি গুড। কমেন্ট পড়ে আমি শান্তি পাচ্ছি না আজকে। এই যে আমার প্রাইভেট ব্যাচের পোলাপান একদম জ্বালায় ফেলে কমেন্ট করতে করতে, আজকে কারো রেসপন্স পাচ্ছি না। ঠিক আছে, আজকে কারো রেসপন্স পাচ্ছি না। খুবই কম অ্যান্সার দিচ্ছ তোমরা, অ্যান্সার দিচ্ছই না, মাত্র 1টা 2টা অ্যান্সার আসতেছে। এইভাবে ক্লাস করলে তো হচ্ছে, তার মানে আগের ক্লাস তোমাদের কারোরই কমপ্লিট হয় নাই, আগের ক্লাস কারোরই কমপ্লিট হয় নাই। ওকে, এখন আমরা আজকের ক্লাসের মেইন যেই পার্টটা আছে, মানে আমাদের পার্ট 2, এটা তো পার্ট 1 এর রিভিশন করলাম, আমরা ফ্রি ক্লাস নিয়েছিলাম। পার্ট 2 আজকে আমরা পড়ব, তো পার্ট 2 পড়ার ক্ষেত্রে দেখো আমি পেইড ব্যাচের শীট থেকে একটা সফট দেখো, একটা সফট চার্ট, সূত্রের চার্ট, উপবৃত্ত অধিবৃত্তের সকল সূত্র এক চার্টে। ঠিক আছে, উপবৃত্ত এবং অধিবৃত্তের সকল অঙ্ক সূত্র হচ্ছে একটা চার্টের মধ্যে। এই যে দেখো, এটা হচ্ছে উপবৃত্ত আর এটা হচ্ছে আমাদের অধিবৃত্ত। তাহলে এই পুরা উপবৃত্ত অধিবৃত্তের সকল কোশ্চেনগুলা, মানে সূত্রগুলা একটা চার্টের মধ্যে লেখা হয়েছে, যাতে তোমাদের হচ্ছে সমস্যা না হয়। এই যে আগের ক্লাস কমপ্লিট হয় নাই তাই পারছি না, জান্নাতুন নাইমা। ঠিক আছে, ওকে। আগের ক্লাস ইউটিউবে দেওয়া আছে, ইউটিউবের লিঙ্কও হচ্ছে আমি ক্লাসের শুরুতেই লিখে দিচ্ছি। লিঙ্ক বলতে নাম দিয়ে দিচ্ছি, আমার নামে ইউটিউব সার্চ দিলেই চলে আসবে, MD সুমন হোসেন। উপরে যেটা আসবে ওইটাই আমার, সবার উপরে যেটা আসবে, 2টা আসবে, 2টাই আমার ছিল, তবে যেটা সবার উপরে আসবে এটা আমার, মানে বর্তমান আর কি, প্রেজেন্ট। ঠিক আছে, আরেকটা হচ্ছে এক্স। ওকে, এখন দেখো এই যে উপবৃত্ত আর একটা অধিবৃত্ত, 2 ধরনের সূত্র আছে, যখন a b এর চাইতে বড় আর যখন b a এর চাইতে বড়, জাস্ট উল্টা সূত্র। উপবৃত্তের গুলা দেখো একই সূত্র, উপবৃত্ত অধিবৃত্ত অনেকগুলা সূত্রই সেম। এই যে দেখো কেন্দ্র হচ্ছে 0 0 0 0 0 0 0 0। ওকে,
শীর্ষবিন্দু কত হবে? যখন এ বড় তখন শীর্ষবিন্দু হবে প্লাস মাইনাস এ জিরো, আর যখন বি বড় তখন শীর্ষবিন্দু হবে প্লাস মাইনাস জিরো প্লাস মাইনাস বি। ঠিক আছে, এই যে এটার ক্ষেত্রে সেম, অধিবৃত্তের সূত্র সেম সেম, এ বড় হইলে এইটা, বি বড় হইলে এটা এটা। ওকে ওকে, তারপরের কোশ্চেন দেখো, মনোযোগ দাও। উপকেন্দ্র বা হচ্ছে ফোকাস, উপকেন্দ্র বা ফোকাস, ফোকাস, তাহলে এটা হচ্ছে প্লাস মাইনাস এই জিরো যদি এ বড় হয়, আর বি বড় হইলে জিরো প্লাস মাইনাস বি। এটার ক্ষেত্রে সেম একই। ঠিক আছে, এ বড় হইলে এটা, বি বড় হইলে এটা। দ্বিকাক্ষ বা নিয়ামক রেখার সমীকরণ এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ ডিভাইডেড বাই ই, আর যদি বি বড় হয় তাহলে বি ডিভাইডেড বাই ই, বি ডিভাইডেড বাই ই। ঠিক আছে, আর এটার ক্ষেত্রে সেম সেম। উৎকেন্দ্রিকতার সূত্র পারি না এরকম কেউ নাই, যে এ বড় হইলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই স্কোয়ার, আর বি বড় হইলে বি স্কোয়ার মাইনাস স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার, সেম সূত্র। আর এটার ক্ষেত্রে প্লাস, মাঝখানে চিহ্ন প্লাস, চিহ্ন প্লাস, যেটা বড় ওইটা নিচে, যেটা বড় এটা নিচে। ঠিক আছে, ওকে ওকে ওকে, নোট আজকে রাতেই দিয়ে দিব, হ্যাঁ নোট দিয়ে দিব আজকে রাতেই। দেখো তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কত? এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ, ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি বি, আর এটা হচ্ছে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ, ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি, যখন এ বড় যখন বি বড়। এই সূত্রের চারটা আমি তোমাদেরকে দিয়ে দিবনি, এবং সূত্রের চারটা সকলের মুখস্থ করা জরুরি। মুখস্থ বলতে বুঝা বুঝা মুখস্থ করলে দেখবে, অঙ্ক করতে করতে মুখস্থ করলে এটা মনে থাকবে বেশি দিন, বেশি দিন মনে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই যে ক্ষুদ্র অক্ষ বৃহৎ অক্ষ, এটা একদম সুন্দর করে চার্ট আকারে আছে, চার্ট আকারে আছে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। সূত্র মনে রাখা ইম্পর্টেন্ট কনিক্সের ক্ষেত্রে, কনিক্সের ক্ষেত্রে সূত্র মনে রাখা ইম্পর্টেন্ট। এবং সূত্র কিভাবে মনে রাখবা, এটার সহজ উপায় হচ্ছে ম্যাথ প্র্যাকটিস, ম্যাথ প্র্যাকটিস, ম্যাথ প্র্যাকটিস, এটা সবচেয়ে সহজ উপায়, সহজ উপায়। ওকে, আমরা এখন ম্যাথ প্র্যাকটিসে যাব। দেখো আমরা ম্যাথ প্র্যাকটিসে যাব। ওকে, এক নাম্বার কোশ্চেনটা দেখো, আমাদের অনেক জায়গায় এই এক নাম্বার কোশ্চেনটা আসছে, এক নাম্বার কোশ্চেনটা আমাদের অনেক জায়গায় আসছে, অনেক জায়গায় আসছে। তাহলে এক নাম্বার কোশ্চেনটা একটু দেখো, এক নাম্বার কোশ্চেনটা একটু দেখো। কোন উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এর ক্ষুদ্র অক্ষের অর্ধেক হইলে উৎকেন্দ্রিকতা কত? কোন উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এর ক্ষুদ্র অক্ষের অর্ধেক হইলে উৎকেন্দ্রিকতা কত? উৎকেন্দ্রিকতা কত? আচ্ছা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত বলো তো? উপকেন্দ্রিক লম্ব ধরে নাও তুমি, এ ইজ গ্রেটার দেন বি, সাপোজ ধরে নাও। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 2b স্কয়ার বাই a, 2b স্কয়ার বাই a, এটাই হচ্ছে উপকেন্দ্রিক লম্বের কি দৈর্ঘ্য, এই যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আর উৎকেন্দ্রিকতা আমাকে বলছে ক্ষুদ্র অক্ষের অর্ধেক, যদি a বড় হয় b এর চাইতে তাহলে ক্ষুদ্র অক্ষ হচ্ছে 2b, তো 2b এটার অর্ধেক বলছে, এটার অর্ধেক বলছে, অর্ধেক বলছে। ঠিক আছে, তাহলে এই যে ইকুয়েশন, এটা থেকে আমি কি পাচ্ছি বলো তো? এটা থেকে কি পাচ্ছি? যে a ইকুয়াল টু 2b, a ইকুয়াল টু 2b। এখন বের করো তো উৎকেন্দ্রিকতা কত হবে। তাহলে যে উৎকেন্দ্রিকতা e ইকুয়াল টু রুট ওভার কত বলো তো? e ইকুয়াল টু রুট ওভার এই যে 4b স্কয়ার, রুট ওভার 4b স্কয়ার, এর মান কত? 2b, তাহলে 2b কে বর্গ করলে 4b স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 4b স্কয়ার, 4b স্কয়ার। তাহলে যে 3b স্কয়ার ডিভাইডেড বাই 4b স্কয়ার, তাহলে অ্যান্সার হচ্ছে কত? √3 ডিভাইডেড বাই √4, তার মানে হচ্ছে √3 ডিভাইডেড বাই 2, √3 ডিভাইডেড বাই 2, √3 ডিভাইডেড বাই 2। হ্যাঁ, ওকে, দেখো কি করছি, আবার বোঝাচ্ছি। এটা অনেক জায়গায় আসছে, হিউজ টাইম, এই যে এটা জাহাঙ্গীরনগরে বারবার আসে। ঠিক আছে, জাহাঙ্গীরনগরের জন্য ইম্পর্টেন্ট। কোন উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এর ক্ষুদ্র অক্ষের অর্ধেক, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 2b স্কয়ার বাই a, আর ক্ষুদ্র অক্ষ হচ্ছে 2b, 2b ক্ষুদ্র অক্ষের অর্ধেক বলছে, এই কারণে 2 দিয়ে ভাগ করছি, 2 দিয়ে ভাগ করছি। এখন দেখো কাটাকাটি করলে a এর মান পাচ্ছি b এর 2 গুণ, তাহলে এই যে e এর সূত্র হচ্ছে রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার। তো a এর জায়গায় 2b কে বর্গ করলে 4 স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 4b স্কয়ার, 4b স্কয়ার। এই কোশ্চেনটা বুঝছো কিনা জানাও, এটা বুঝলে বাকিগুলা বুঝবা, এটা যদি মাথায় ঢুকে বাকিগুলাও ঢুকবে। তবে তোমাদের উপস্থিতি সো স্যাট, সো স্যাট। ক্লাস ডিলিট করে দিলেই ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ক্লাস ডিলিট করে দিলে যে পেইড ব্যাচের যারা আছে না আজকে যাবে, পেইড ব্যাচের যেটি ক্লাস করতেছে না, পেইড ব্যাচে স্টুডেন্ট আছে 750 জন। তো পেইড ব্যাচের 750 জনের মধ্যে যদি 500 জনও ক্লাস করে, চিন্তা করো ক্লাসের উপস্থিতি কত থাকার কথা। আর আমি আজকে পাবলিক গ্রুপে ক্লাস নিচ্ছি, প্রাইভেটে ক্লাস নিলে, প্রাইভেট গ্রুপে ক্লাস নিলেই আমার স্টুডেন্ট ক্লাস করে 140 150। তো তোমাদের হচ্ছে উপস্থিতি যদি ভালো না হয়, কষ্ট করে ক্লাস নেওয়ার দরকার আছে। যাই হোক, ডিলিট করে দেওয়া হবে ক্লাস, এই যে ডিলিট,
ডিলেট। মাত্র 120 জন ক্লাস করতেছে, তারপরেও 160 জনের উপরে ছিল, দেখলাম এই যে জোড়া, তাহলে দেখো 40 জন চলে গেছে, মানে কয় জোড়া গেছে? 20 জোড়া। সব জোড়ায় জোড়ায় যায়। এরা কি করে? এই যে টুনাটুনির মতো খোঁজ খবর নেয়, বাবু খাইছো, রাতে খাইছো, বাবু ঘুমাইছো, তারপরে কি করতেছো, এইগুলা। আর এক্সামের আগের দিন যায় বলবে কি, সুমন ভাই আপনার কোনো SBSL আছে পরীক্ষার আগে রাইতে পয়রা চান্স পাওয়ার? সারা জীবন, সারা মাস, সারা অ্যাডমিশন সিজন বাবুর খোঁজ খবর নিবা, আর পরীক্ষার আগে রাইতে মনে হবে সুমন ভাই এক রাইতের সাজেশন দেন। ওই যে সাজেশন ওই রকমই হবে, বাবুর কাছে যায় আবার সাজেশন। ঠিক আছে? তো এইসব কইরা কিন্তু চান্স পাওয়া টাফ, পাওয়া টাফ। আর চান্স না পাইলে দেখবো ওই বাবুও যাবে, সব যাবে, পরে দেখবা যে আর কেউ খোঁজ খবরও নিবে না, সবকিছু একসাথে হারাবা। কথা মানে একদম হচ্ছে মজার, ফানি হইলেও সত্যি কথা। আচ্ছা, ওকে ওকে ওকে, ক্লিয়ার। আমরের জোড়া, আচ্ছা, পেইড ব্যাচ থেকে আসি, ঠিক আছে, ওকে, নেট প্রবলেম, আমরা কেন সাফার করব? আচ্ছা, ফ্রি ক্লাস করতেছো কে? পেইড ব্যাচের আলাপ বাদ দাও, দিয়ে আমার পেইড ব্যাচের স্টুডেন্ট নিয়ে প্যারা নাই, ওরা ক্লাস করবে। তো ফ্রি ক্লাস করতেছো কে? যে দেখি 2-4 জন আসো কিনা যারা আমার পেইড ব্যাচে নাই। পেইড ব্যাচের সারা কে আসো দেখি, নাকি তোমাদের ওই যে জোড়ার খোঁজ খবর নিতে হবে? সব দেখি জোড়াই ভাইগা যায়, এটা আমি বুঝি না। যে যদি ক্লাস থেকে চলে যায় দেখবা 40 জন চলে গেছে, 20 জন চলে গেছে, 26 জন চলে গেছে, মানে যে জোড়াই যাবে, 20 জোড়া, 10 জোড়া, 13 জোড়া। তো এইরকম জোড়াই যাওয়ার কারণ কি? নাকি ক্লাসে আইসা জোড়া হয়ে যায়? এই যে শারমিন আক্তার জাহান আছে, সাদিয়া আফরিন প্রত্যাশা আছে, রাহিন খান আছে, হালিমা আক্তার আছে, হাবিবা আছে, ওকে, মেঘলা আছে। দেখো নাম দিছে মেঘলা, প্রোফাইল পিকচার দিছে একদম ছাগলা, মানে ছেলের প্রোফাইল পিকচার আর কি। ওকে, ফারিয়া কবির, লিরা আছে, এই লিরা মনে হয় আমার ক্লাস আরও করছিল আগে। আচ্ছা, নামগুলা পরিচিত লাগতেছে রে তোদের। ওকে, এই যে ফাহিমা আছে, ফাহিমা, নিপু আছে, গুড, অনেকেই আছে, তার মানে ফ্রিতেই আছে দেখা যায় 100, আর সব হচ্ছে পেইড ব্যাচের আছে 10 জন। সেকেন্ড কোশ্চেন, 25x² প্লাস 16y² ইকুয়াল টু 400 এর উৎকেন্দ্রিকতা কত হবে? 25x² প্লাস 16y² ইকুয়াল টু 400 এর উৎকেন্দ্রিকতা কত হবে? উৎকেন্দ্রিকতা দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7 বার আসছে, 7 বার, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার না, 7 বার আসছে, একদম রবার্ট ব্রুস বানায় ফেলছে। হ্যাঁ, রবার্ট ব্রুস। তাহলে হচ্ছে এই 7 বার একটা কোশ্চেন আসছে, মানে এবারও আসবে। জাহাঙ্গীরনগরে 4 বার আসছে, BSF MSTU তে আসছে 19-20, CU 19-20, বুটেক্স 12-13। ওকে, আচ্ছা, কত হবে বলো? উম্মে মুরসালিন, ঠিক আছে, এটার অ্যান্সারটা কত হবে? 25x², 16y², তারপরে হচ্ছে আমাদের 400 এর উৎকেন্দ্রিকতা কত? তাহলে এই কোশ্চেনের উৎকেন্দ্রিকতা যদি তুমি বের করতে চাও, তাহলে দেখো এই যে x² ডিভাইডেড বাই 16 প্লাস y² ডিভাইডেড বাই হচ্ছে 25, তোমার কাজ হচ্ছে এই পাশে 1 রাখা, 1, এই পাশে তোমার কাজ হচ্ছে 1 রাখা। তাহলে 400 দিয়ে ভাগ করো, 400 দিয়ে ভাগ করলে 25 দিয়ে কাটলে 16, এটা দিয়ে কাটলে 25, 16 দিয়ে 400 কাটলে 25। তাহলে এই যে দেখো a² এর মান 16, b² এর মান 25, তাহলে উৎকেন্দ্রিকতা ইকুয়াল টু 25 মাইনাস 16 ডিভাইডেড বাই হচ্ছে 25। সূত্র মনে রাখার দরকার নাই। উৎকেন্দ্রিকতা ইকুয়াল টু কি লিখবা? উৎকেন্দ্রিকতা ইকুয়াল টু লিখবা বড় স্কয়ার, বড় মান, মাইনাস ছোট মান ডিভাইডেড বাই বড় মান। ঠিক আছে, এটা হলো উপবৃত্তের। আর অধিবৃত্তের ক্ষেত্রে প্লাস, আর কিচ্ছু না, সূত্র মনে রাখা কোনো প্যারাই না। দেখো বড় মান 25, তাহলে বড় মান দিয়ে দিছি 25, এরপরে ছোট মান, এরপরে বড় মান, এটা ঠিক আছে। তাহলে যে অ্যান্সার দেখো আমাদের 9, 3, আর এটা হচ্ছে 5, 3/5। তাহলে অ্যান্সার হচ্ছে 3 ডিভাইডেড বাই 5। ওকে, সবাই ভাবে এটা আমার বয়ফ্রেন্ড। না, বয়ফ্রেন্ড হইলেও খারাপ হয় না রে, ভালোই আছে। আচ্ছা ভাই, বিগ ফ্যান ফ্রম বাংলাদেশ, থ্যাংক ইউ। গরমের দিনে আসলে বড় ফ্যানই দরকার, ছোট ফ্যান দিয়ে কাজ হয় না। হ্যাঁ, এই যে এরকম বিগ ফ্যান দরকার। ওকে, কোশ্চেন নাম্বার 3, কথাবার্তা একটু কম বলি আমরা, একটু পড়াশোনায় যাই।
দেখো এই এই উপবৃত্তের বৃহৎ এবং ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কত? ডিউতে 17-18তে আসছে, খুবই রিসেন্ট ইয়ার, খুবই রিসেন্ট ইয়ার। যে এই কোশ্চেনের উপবৃত্তের, এবং আমি বলতেছি খাতার বাইরে কোনো কোশ্চেন আসবে না এই টপিক থেকে, গ্যারান্টি দেওয়া। যদি খাতার বাইরে আসে তাইলে আমারে বলবা যে সুমন ভাই খাতার বাইরে আসছে। খাতার বাইরে গুচ্ছ বলো, জাহাঙ্গীরনগর বলো, ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, রাজশাহী বলো, চিটাগং বলো, একটাতেও খাতার বাইরে আসবে না। খাতার মধ্যে আজকে যতগুলা পড়াবো এই খাতা থেকে আসবে, কোনো কোশ্চেন খাতার বাইরে আসবে না ভাই, বিশ্বাস করো আর না করো। তুমি যদি কোনো কোশ্চেন প্র্যাকটিস নাও করো, এনাফ, খাতাটা পড়বা, এই যে যেটুকু নোটে পড়াচ্ছি এই নোটটুকু পড়বা। দিস ইজ পেইড ক্লাসের নোট, আমি নোট কখনো কাউকে দেই না, এবং এই নোটের ছবি পাবলিক গ্রুপে আপলোডও দেওয়া হবে না, ঠিক আছে? তোমরা নিজেরা নোট করে আপলোড দিয়ে দিবা। দেখো 4x² প্লাস y² ইকুয়াল টু 2 উপবৃত্তের বৃহৎ এবং ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কত? ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কত? তাইলে তোমার আগে এটা সাজাইতে হবে। দেখো x² 4x² ডিভাইডেড বাই 2 প্লাস y² ডিভাইডেড বাই 2, 2 দিয়ে ভাগ করে এই পাশে তোমার কাজ হচ্ছে 1 বানানো, 1 বানানো। ওকে ওকে, এই যে বি গেছি, এসি হইলে আরো খুব ভালো। তাহলে এখন দেখো x² ডিভাইডেড বাই, যদি 2 দিয়ে কাটো তাহলে এই যে 2 কে নিচে নামায় দিয়ে হাফ লেখো, আর এখানে y² ডিভাইডেড বাই হচ্ছে কত বলো? 2 ইকুয়াল টু 1, ইকুয়াল টু 1, ইকুয়াল টু 1। তাহলে আমাদের এটাই হয়ে গেছে, ঠিক আছে? আমাদের এটা হয়ে গেছে। তাহলে এখন হচ্ছে এইখানে আমাদের a² b² আকারে সাজাইতে হবে। তাহলে a এর মান কত বলো? 1/√2, 1/√2 হোল স্কয়ার। আর b এর মান কত বলো? y² ডিভাইডেড বাই হচ্ছে √2 হোল স্কয়ার, √2 হোল স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে a এর মান হচ্ছে 1/√2, b এর মান হচ্ছে 2, b এর মান হচ্ছে 2, ঠিক আছে? b এর মান 2। তাহলে বৃহৎ অক্ষ কত হবে বলো? বৃহৎ অক্ষ কত হবে? বৃহৎ অক্ষ কত হবে বলো? অ্যানসার দাও, অ্যানসার দাও। এই যে এ বি সি ডি অপশন দেওয়া আছে, অ্যানসার দাও। তাহলে বৃহৎ অক্ষ, এখানে বি বড় না, তাহলে বৃহৎ অক্ষ হবে 2b, বৃহৎ অক্ষ হবে 2b, 2b। তাহলে এই যে 2 দিয়ে b এর গুণ করো, তাহলে √2, আর ক্ষুদ্র অক্ষ কত হবে? a ছোট, তাহলে ক্ষুদ্র অক্ষ হবে এই যে 2a, যেটা ছোট এটা হবে ক্ষুদ্র অক্ষ। তাহলে 2 × 1/√2, তাহলে অ্যানসার হচ্ছে √2। এই যে অ্যানসার ডি নাম্বার, ডি নাম্বার, ডি নাম্বার, অ্যানসার ডি নাম্বার। হ্যাঁ, এই কি করছি আবার বোঝাচ্ছি, খুব সুন্দর করে বোঝাচ্ছি। যারা ক্লাসে থাকবা ভাই দয়া করে ক্লাস থেকে যাইলে যাও, ইউ ক্যান গো। তোমার যদি হচ্ছে এরকম প্যারা থাকে যাও, কিন্তু ক্লাসে যারা থাকবা দয়া করে 100% মনোযোগ দিয়ে যদি ক্লাস করতে পারো, ফ্রি ক্লাস হইলেও আমি দয়া করে বলতেছি 1 মার্ক শিওর কমন পাবো অল ইউনিভার্সিটি। এবং আজকের ক্লাসে খাতার বাইরে কোনো কোশ্চেন আসবে না, মানে যে কয়টা অঙ্ক করাবো এই কয়টা অঙ্কের বাইরে একটা কোশ্চেন আসবে না, সুতরাং ইম্পর্টেন্ট। ওকে, এই যে 2√2 আর একটা হচ্ছে কত? √2। বৃহৎ অক্ষ, ক্ষুদ্র অক্ষ। পরের কোশ্চেন দেখো, এটার উৎকেন্দ্রিকতা কত? জাহাঙ্গীরনগরে কতবার আসছে? 19-20, মাওলানা ভাসানী 19-20, গতবার আর আগের বার। মাওলানা ভাসানী, জাহাঙ্গীরনগর, দুইটা জায়গায় আসছে। এটার উৎকেন্দ্রিকতা কত? দ্রুত অ্যান্সার দাও, দ্রুত 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 অ্যান্সার দাও। বি হবে, ডি হবে, বি হবে, ডি হবে, সি হবে, আর সব অ্যানসার দিতেছো, তাহলে সবগুলাই বলো এ বি সি ডি, এ বি সি ডি। ওকে ওকে, তাহলে এ বি সি ডি কোনটা হবে দেখো, কোনটা হবে দেখো। আচ্ছা, √3/2, √3/2, √3/2। ওকে, তাহলে x² ইকুয়াল টু 4y² উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত? তাহলে দেখো এই যে x² ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু y² ডিভাইডেড বাই 1/4 ইকুয়াল টু 1, ইকুয়াল টু 1। তাহলে উৎকেন্দ্রিকতা কত হবে বলো? e ইকুয়াল টু হচ্ছে এই যে √1 - 1/4 ডিভাইডেড বাই 1, 1। তাহলে অ্যানসার হচ্ছে আমাদের কত বলো? এই যে √3 ডিভাইডেড বাই 2, √3 ডিভাইডেড বাই 2, √3 ডিভাইডেড বাই 2, বি নাম্বার, বি নাম্বার। এখানে এই যে এইটা হচ্ছে ছোট, এটা বড়, তাহলে a - স্কয়ার - b স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে কি বড় মান মাইনাস ছোট মান ডিভাইডেড বাই হচ্ছে বড় মান, ডিভাইডেড বাই বড় মান। তাহলে হচ্ছে এই যে অ্যানসার হচ্ছে √3 ডিভাইডেড বাই 2, √3 ডিভাইডেড বাই 2।
√3 ডিভাইডেড বাই 2। ওকে, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইকুয়াল টু 1 উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত? উৎকেন্দ্রিকতা কত? তাহলে অ্যান্সার হচ্ছে বি নাম্বার, বি নাম্বার। ঠিক আছে। আচ্ছা, এখন উপবৃত্ত থেকে যদি তোমারে বলে যে উপবৃত্ত থেকে ধরো তোমারে বললো যে 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 36, এর এরিয়া কত? এই উপবৃত্তের এরিয়া কত বলো তো? এরিয়া কত হবে? এই উপবৃত্তের এরিয়া কত? এই উপবৃত্তের এরিয়া কত? ক্ষেত্রফল, উপবৃত্তের এরিয়া হচ্ছে পাই এ বি। একটা উপবৃত্তের ক্ষেত্রফল যদি তোমাকে বের করতে বলে তাহলে হচ্ছে পাই এ বি। তাহলে যে দেখো এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 9 ইকুয়াল টু ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু 1, ইকুয়াল টু 1। তাহলে এ এর মান হচ্ছে 3, বি এর মান হচ্ছে 2। তাহলে এই যে পাই এ বি, তাহলে পাই ইন্টু 3 ইন্টু 2, 6 পাই, 6 পাই। ঠিক আছে, 6 পাই। এটাই হচ্ছে উপবৃত্তের এরিয়া। এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট, এটাও আসে, এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। 6 পাই বর্গ একক, 6 পাই বর্গ একক, বর্গ একক। এটা হচ্ছে আমাদের এই উপবৃত্তের ক্ষেত্রফল, উপবৃত্তের ক্ষেত্রফল 6 পাই, 6 পাই, 6 পাই। আচ্ছা স্যার, আমার নেট খুব প্রবলেম, রেকর্ড করার উপায় নেই। আচ্ছা, ওকে ওকে, 6 পাই, 6 পাই, 6 পাই, ভেরি গুড। পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটা আমাকে বলছে যে এই সমীকরণের উপবৃত্ত হলে কেন্দ্রের স্থানাঙ্ক কত? কেন্দ্রের স্থানাঙ্ক কত? আচ্ছা, কেন্দ্রের স্থানাঙ্ক তো আমরা সবাই জানি যে 0 0, কিন্তু এইটা ফরম্যাটে নিয়ে আসতে হবে। এটা জাহাঙ্গীরনগরে আইটি অনুষদে আসছে 19-20, জাহাঙ্গীরনগরে এইচ ইউনিট যেটা আইটি অনুষদ, এখন তো আর এইচ ইউনিট নাই, তো এই অনুষদে আসছিল। তাহলে এই কোশ্চেনের সলিউশন কিভাবে করবা দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার আকারে সাজাইতে হবে। তাহলে এইটারে তুমি সাজাও, দেখো এই যে এক্স স্কোয়ার প্লাস 4x কে লেখো 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস, তাহলে এই যে 2 স্কোয়ার দিয়ে দাও, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে গেছে। এখন ওয়াইটাকেও সাজাইতে হবে, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 6y কে সাজাও 2 ইন্টু ওয়াই ইন্টু 3, 6y প্লাস 3 স্কোয়ার। তাহলে এখানে বেশি নিচো কত? 4, আর এখানে বেশি নিচো কত? 9, 13, 13। তাহলে এই যে এক তো যোগ আছে, ঠিক আছে, তাহলে -12 দিয়ে দাও, তাহলে হবে ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0। ঠিক আছে, -12, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে? 0, 0। তাহলে এখন দেখো এই যে x প্লাস 2 হোল স্কোয়ার আর একটা হচ্ছে y প্লাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু 12। তাহলে এই যে এইটুকু ইকুয়াল টু 0, এটা x, এটা হচ্ছে y। তাহলে এটা ইকুয়াল টু 0 হইলে x এর ভ্যালু -2, y এর ভ্যালু -3। y এর ভ্যালু হচ্ছে কত বলো? y এর ভ্যালু হচ্ছে -3, -3। তাহলে এই যে -2 -3। ওকে, তাহলে অ্যান্সার কোনটা বলো? সি নাম্বারটা, সি নাম্বারটা। এটার আবার 4 মনে করিস না, এটা -2 -3, -2 -3। উপবৃত্ত হইলে এর কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে বলছে, কেন্দ্রের স্থানাঙ্ক। তো কেন্দ্রের স্থানাঙ্ক কত বলো? এই যে x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0। তাহলে x তো এই পুরাটা, তাহলে x এর ভ্যালু হচ্ছে -2, y এর ভ্যালু -3। এই পর্যন্ত বুঝছো কিনা? চয়াকার চকচকা, জয়াকার জগজগা, ফয়াকার ফকফকা কিনা বলো? এই যারা ক্লাসে আসো 110 জন, 110টা কমেন্ট দেখতে চাই, সবার নাম পড়বো, সবার নাম দেখবো, দেখি কি কোনগুলা ফাঁকিবাজ আর কোনগুলা জোড়াহীন, কোনগুলা জোড়াহীন মানে স্মার্ট আর কি, মানে হচ্ছে রেগুলার ক্লাস করে, আর কোনগুলা ফাঁকিবাজ এটা দেখতে চাই। যে মাহিন আছে, সুহান আছে, উজ্জ্বল আছে, গুড গুড। আচ্ছা, নাবিলা রহমান বুঝছি, ঠিক আছে, গুড। ওকে, ফাহিম শাহরিয়ার বুঝছি, শিমু সেতু বুঝছি, তারপরে হচ্ছে ফারহান হোসেন সামি, সুমন মিয়া, মিতা আছে ক্লাসে, শাহরিয়ার সৈকত, মেধা মহসিন, মেহেদি হাসান, আসি ভাইয়া, আসি আসি আসি, ঠিক আছে, গুড। এই যে মালিহা মেহতাজ, ফারহানা আমিন, গুড। হারকিউলাস টি, নাম পায় নাই, দেখছো নাম পায় নাই, নাম এই যে এরকম সক্কা মিয়া, টুক্কু খান, জরিনা, সকিনা, রহিমা বেগম, এরকম নাম নিয়ে হচ্ছে আইডির নাম নিজের যেটা সুন্দর নাম আকিকা করে রাখছোস ভাই, ওই নামের এত মানে মূল্যহীন মনে করস। আইডিতে ওই কোশ্চেনটাই হচ্ছে নামটা সুন্দর করে দিবা। আমার তো একটাই নাম, সব জায়গায় আমার যত জায়গায় আছে সব জায়গায় এমডি সুমন হোসেন, এমডি সুমন হোসেন, হ্যাঁ। কিন্তু এই যে কিছু কিছু আম পাবলিক আছে, এরা কি করে, ফেসবুকে দেয় একটা জরিনা, আর হচ্ছে ইনস্টাগ্রামে যায় দিবে ক্যাটরিনা, তারপরে হোয়াটসঅ্যাপে যায় দিবে কারিনা, তারপরে দেখবা বিকাশের যখন অ্যাপ খোলে তখন নাম দিবে, তখন আবার দিবে হচ্ছে এই যে মিথিলা, এরকম এরকম নাম দিয়ে দিবে।
যত জায়গা তত নাম। আচ্ছা, ওকে ওকে। নেক্সট কোশ্চেন, পি এর মান কত হইলে এইটা উপবৃত্তটা 0 ± 4 বিন্দু দিয়ে যাবে? ঠিক আছে, পি এর মান কত হইলে 4x² + py² = 80 উপবৃত্তটি 0 ± 4 বিন্দু দিয়ে যাবে, 4 বিন্দু দিয়ে যাবে। এটা কত হইলে? যে ইউতে 18 19 আসছে, যে ইউতে 18 19 আসছে। আচ্ছা, পি এর মান কত হইলে 4x² py² 80 উপবৃত্তটা এত বিন্দু দিয়ে যাবে। তাহলে এটা দিয়ে সিদ্ধ হবে, এটা দিয়ে সিদ্ধ হবে। তাহলে এই যে 4 × 0 প্লাস p × 16, p × 16 = 80, জাস্ট মান বসায় সিদ্ধ করো, সিদ্ধ করো। আলু সিদ্ধর মতো তাপমাত্রা দিয়ে তাপ দিতে থাকো, সিদ্ধ হয়ে যাবে। তাহলে এই যে পি এর মান হচ্ছে 5, তাহলে পি এর মান 5। ঠিক আছে, হ্যাঁ জরিনায় আসলে জরিনাও সুন্দর হইতে পারে, এটা মানে এরকম ইনসাল্ট করা ঠিক না। তবে জরিনাও হচ্ছে মানে এটা বোঝানোর জন্য আর কি। ধরো হচ্ছে দেখতে জরিনা, এখন হচ্ছে ও আইডির নাম খুলে রাখছে ক্যাটরিনা বা কারিনা বা হচ্ছে এরকম। ওকে, ক্লিয়ার। তাহলে হচ্ছে পাস হবে 5। আচ্ছা, নেক্সট কোশ্চেন। সিয়াম পাঙ্ক, তোমার নাম তো আরো সুন্দর রে। আচ্ছা, 2x² - 8y² অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা কত? এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় 18 19 আসছে, 19 20 আসছে, 17 18 আসছে। ঢাবিতে যারা পরীক্ষা দিবা ভাই, দয়া করে আজকের ক্লাসটা কমপ্লিট করে যাও, 1 মার্ক শিওরলি পাবা 100%। এই যে 100% বলে দিলাম। যদি আমার ফ্রি 2টা ক্লাস তুমি কমপ্লিট করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্সাম সেন্টারে বসতে পারো, ম্যাথের অ্যাটলিস্ট কণিকের কোশ্চেন নিয়ে চিন্তা করা লাগবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা আসবে সব পড়ায় দিছি। হ্যাঁ, হয়তো মনে করতে পারো যে ভাই হয়তো বাড়ায় টাড়ায় বলতেছে, চাপা টাপা মারতেছে। তুমি এই যে রেকর্ডগুলো রাইখে দাও যে না ঠিক আছে, ডাবির পরে বাইরে জবাব দিও। ঠিক আছে, 10 তারিখের পরে কথা হবে, খেলা হবে 10 তারিখে। তাহলে 2x² - 8y² = 2 অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা কত? তাহলে দেখো এই যে x² / 1 x² / 1 মাইনাস y² / 1/4 = 1। তাহলে এটা হচ্ছে আমাদের কি বলো, এখানে a এর মান কিন্তু বড়। তাহলে উৎকেন্দ্রিকতার সূত্র কি বলো তো? এই যে 1 + 1/4 / 1। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে √5 / 2, √5 / 2। ঠিক আছে, √5 / 2, এটাই অ্যান্সার। এই যে একটা, এখানে কিন্তু 2টা আছে, যে 2টার উপরে হোল রুট, এটা কিন্তু না, এটা হচ্ছে শুধু √5 / 2, সি নাম্বার। এবং বলে দেই উৎকেন্দ্রিকতা থেকেই ডিউতে কোশ্চেন আসবে, এটাও ফাঁস করে দিলাম। যাও, মানে বেশি সম্ভব 99% পসিবিলিটি হচ্ছে উৎকেন্দ্রিকতা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন দিবে, উৎকেন্দ্রিকতা থেকে। এবং জিএসটিতে যদি কোশ্চেন আসে তাহলে শীর্ষবিন্দু অথবা উৎকেন্দ্রিকতা, মানে পরাবৃত্তের শীর্ষ অর উৎকেন্দ্রিকতা, এগুলা দিতে পারে জিএসটিতে। আচ্ছা, x² / 16 y² / 9 = 1 অধিবৃত্তের নিয়ামক রেখার সমীকরণ কত? নিয়ামক রেখার সমীকরণ কত বলো? নিয়ামক রেখার সমীকরণ কত হবে? এত অধিবৃত্তের নিয়ামক রেখার সমীকরণ কত হবে? রিটেনের ক্লাস নিব হাবিবা জিসি, রিটেনের ক্লাস কালকে বা পরশু থেকে শুরু করব ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে নিয়ামক রেখার সমীকরণ কি বলো? নিয়ামক রেখার সমীকরণ হচ্ছে x ± a / কত ই, যদি a বড় হয়, যেহেতু এখানে a বড়, তাহলে এইটার ক্ষেত্রে নিয়ামক রেখার সমীকরণ এটা। তো এর মান তো দেওয়াই আছে 4। এখন উৎকেন্দ্রিকতা বের করো। দেখো উৎকেন্দ্রিকতা হচ্ছে 16 + 9 / 16। এটার উৎকেন্দ্রিকতা বের করার সূত্র কি? বড় মান প্লাস ছোট মান ডিভাইডেড বাই বড় মান, এটার √। এটাই হচ্ছে অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা। তাহলে অ্যান্সার হচ্ছে দেখো 5 / 4, তাহলে এই যে x = ± 4 × কত, এই কত হয় দেখো, এর মান হচ্ছে 5/4 আর ই এর মান হচ্ছে কত, সরি এর মান হচ্ছে আমাদের এখানে 4 আর ই এর মান হচ্ছে 5/4। তাহলে সুতরাং 5x = ±16 প্লাস। এইখানে একটা বিষয় দেখো, অপশনে একটাতেই প্লাস মাইনাস আছে, আর কোনো অপশনে প্লাস মাইনাস নাই। তো তুমি এটা দিয়েও অ্যান্সার করতে পারো ইজিলি,
ঠিক আছে, ফিজিক্স ক্লাস নিব ফারিয়া কবির লিরা ফিজিক্স ক্লাস শীঘ্রই নিব। এই লিরা, তোমার বান্ধবীগুলার একটু সিরা সিরা অ্যাড করে দিও, হ্যাঁ দ্রুত অ্যাড করে দিও আর কি, মানে আমাদের এই ফিজিক্স সেন্টারসে কাইন্ডলি 120 জন পোলাপান আছো, সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যে তোমাদের যত ফ্রেন্ডস আছে, আমাদের এই যে টানা ক্লাস হবে এখন, প্রতিদিন ক্লাস হবে, ফ্রি ক্লাস, যদি তোমাদের রেসপন্স ভালো থাকে ফ্রেন্ডসদেরকে একটু অ্যাড করে দিও, কাইন্ডলি অ্যাড করে দিও, হ্যাঁ ওকে। এই দেখো, নিয়ামক রেখার সমীকরণ হচ্ছে x ইকুয়াল টু প্লাস মাইনাস a ডিভাইডেড বাই e, যদি a এর মানটা b এর চাইতে বড় হয়, তাহলে আমার a এর মান এখানে কত দেওয়া আছে 4, 16 মানে কত 4 স্কয়ার, তাহলে a এর মান তো দেওয়াই আছে 4, আর e এর মান আমি বের করছি এই যে 16 প্লাস 9 ডিভাইডেড বাই 16, তার মানে 5/4, তাহলে এই যে 5/4, তাহলে এই যে এই 4 উপরে চলে যায় হচ্ছে 16, আর এই 5x এর সাথে গুণ হয়ে 5x। বলো বুঝছো কিনা, এই পর্যন্ত বুঝছো কিনা বলো। এই মেঘলা এরকম স্লোগান শুরু করছে কেন? আকাশে তো মেঘলা, যেও না তো একলা, গান শোনাইতে হবে ওরে, ঠিক আছে। আচ্ছা, এখনই নামবে অন্ধকার না। মেহবুবা জান্নাত মিতি, সৈকত দাস, ওকে গুড। পেইড ব্যাচের বেশি নাই, পেইড ব্যাচের পোলাপান আজকের ক্লাসে নাই। উম্মে মুরসালিন, পেইড ব্যাচের পোলাপান খুবই কম আছে, ম্যাক্সিমামই ফ্রি ব্যাচের পোলাপান ক্লাস করতেছে। ওকে, এই পেইড ফ্রি বলতে কিছু নাই, সবাই স্টুডেন্ট, সবাই ক্লাস করবে, যখন ক্লাস নিব তখন ক্লাস করবা, সোজা কথা। আমার এখানে কি ক্লাস কোয়ালিটি কি ফ্রি এর মতো মনে হচ্ছে? আমি পেইড এর ক্লাস পুরাটাই ফ্রিতে নিচ্ছি এখানে, মানে এই ক্লাসে আমার পেইড গ্রুপে নেওয়ার কথা ছিল, আমি জাস্ট আজকে পাবলিকে নিচ্ছি। ওকে, এই যে রাবিয়া নূর, ফালতু কমেন্ট না করে ক্লাস করেন, ঠিক আছে ওকে, আমি ক্লাস করি। নেক্সট কোশ্চেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় 17-18-তে আসছে, উপবৃত্তের প্রধান অক্ষ দুইটাকে এক্স ও ওয়াই অক্ষ বিবেচনা করে, এটাতে পড়ে যায়, এটা লাস্ট কোশ্চেন করাবো। এটা আগে বলো, এটা কত হবে? 3x স্কয়ার প্লাস 5y স্কয়ার ইকুয়াল টু 15, এই উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত? এটা আগে বলো। এটা পুট এক্স এ আসছে 14-15, নোয়াখালী 18-19, নোয়াখালী 18-19। জান্নাতুন নাহার সাদিয়া আছে। ওকে, এটার অ্যান্সার কত হবে? এ বি সি ডি। তাহলে দেখো, তোমার কাজ হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 5 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু কত বলো? 1, ইকুয়াল টু 1। তাহলে যে উৎকেন্দ্রিকতা হচ্ছে ই ইকুয়াল টু রুট ওভার 5 প্লাস কত 5 মাইনাস 3 ডিভাইডেড বাই হচ্ছে 5, তাহলে রুট ওভার 2/5, রুট ওভার 2/5, এটাই অ্যান্সার। রুট ওভার 2/5, রুট ওভার 2/5, রুট ওভার 2/5, এটাই হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এখন দেখো, এই যে উপবৃত্তের প্রধান অক্ষ দুইটাকে এক্স ও ওয়াই অক্ষ বিবেচনা করে 0 প্লাস মাইনাস 4 উপকেন্দ্র এবং 4/5 উপকেন্দ্র বিশিষ্ট উপবৃত্তের সমীকরণ কত? হ্যাঁ, এই যে মাহা আমার ক্যাম্পাসের স্টুডেন্ট, আমার ক্যাম্পাসে চান্স পাইছে, আমার ক্লাস করতেছে। এই মাহা, তোমার জুনিয়র গুলার অ্যাড করে দিবা। সবার প্রতি রিকোয়েস্ট থাকলো যে সবাই একটু কাইন্ডলি ফ্রেন্ডসদেরকে অ্যাড করে দিবা। আচ্ছা, তাহলে উপবৃত্তের সমীকরণ কোনটা? কেউ না হচ্ছে যে এরকম গুরুত্ব দেয় না, যখনই বলবো যে এই টি শার্ট দিমু অ্যাড কর, যে এতজন অ্যাড করলে একটা করে টি শার্ট ফ্রি, দেখবা যে ধুমায় অ্যাড দিতেছে। আর যখন বলবো যে না, মানে অ্যাড দাও, সিম্পলি বললে কেউ অ্যাড করে না। কিন্তু এটা হচ্ছে তুমি এর বেনিফিটেড হবা। হ্যাঁ, তুমি দেখবা যে তুমি অজান্তেই বেনিফিটেড হচ্ছ। তুমি অ্যাড করলে যদি আরেকজন উপকৃত হয়, তাহলে হচ্ছে তুমি নিজে দেখবা যে উপকৃত হচ্ছ। ওকে, এই কোশ্চেনের অ্যান্সার কে দিতে পারবো বলো? এই কোশ্চেনের অ্যান্সার দেখি কে দিতে পারবে? যে দিতে পারবে সবার আগে, এ বি সি ডি, সবার আগে যে দিতে পারবে ওরে মোটো ফোন রিচার্জ দেওয়া হবে। যাও, আজকের যেহেতু লাস্ট কোশ্চেন এটা, তাহলে এটা হচ্ছে সে মোটো ফোন রিচার্জ পাবে। এই কোশ্চেনের অ্যান্সার যে দিতে পারবে সবার আগে সঠিক উত্তর, কিন্তু একটা কমেন্টই করা যাবে, একটা কমেন্টই। দেখো, 25, 16, 25, 9, তারপরে এর না 9, 25, 16, 25, 9, 25, 16, 25, কোনটা অ্যান্সার হবে দেখি, কোনটা অ্যান্সার হবে দেখি।
ডিসি ডিসি ডিসি। ওকে, বি ডিসি। আচ্ছা, এই সবাই তো সঠিক উত্তর দিতেছে, এত সুন্দর করে সঠিক উত্তর কেমনে দেয় রে? একটু কঠিন টাইপের কোশ্চেন দিলাম, তাও দেখো সবাই সঠিক উত্তর দিতেছে, সবাই সঠিক উত্তর দিতেছে। আচ্ছা, উৎকেন্দ্রিকতা 4/5 এরকম কোশ্চেন অপশন কোনটা বলো? উৎকেন্দ্রিকতা 4/5, উৎকেন্দ্রিকতা 4/5 এরকম অপশন একটাই আছে, সি নাম্বার অপশন। এরকম অপশন একটাই আছে, সি নাম্বার অপশন, তাই না? এটার উৎকেন্দ্রিকতা দেখো, শুধুমাত্র এটার উৎকেন্দ্রিকতাই হচ্ছে 4/5, 4/5। এই যে এটা হচ্ছে 16 ডিভাইডেড বাই 25, 4/5। এই একটা অপশনের উৎকেন্দ্রিকতাই হচ্ছে 4/5। আর কোন অপশনের উৎকেন্দ্রিকতা কি 4/5 আছে? আরেকটা আছে যেটা, এটাও 4/5 আছে। তাহলে বি সি দুইটা অপশনের উৎকেন্দ্রিকতা 4/5 হচ্ছে, তাহলে তোমার এটাও দরকার আছে, এটাও দরকার আছে। হ্যাঁ, তাহলে এই যে উপকেন্দ্র মানে কি বলো? উৎকেন্দ্রিকতা বি ইন্টু ই ইকুয়াল টু কত? প্লাস মাইনাস ই ইকুয়াল টু 4। তাহলে বি এর মানটা তুমি বের করো, দেখো বি ইকুয়াল টু, এটা উৎকেন্দ্রিকতা বের করছি যে আমাদের কত? 4/5। তাহলে এখানে হচ্ছে আমাদের এই যে এই পাশে যদি 4/5 হয়, তাহলে এই পাশে যাই হবে 5/4। তাহলে দেখো এটা কাটো 5। তাহলে বি এর মান 5, মানে এই যে বি এর মান 25। তাহলে বি অথবা সি দুইটার একটা অপশন অ্যান্সার হবে, বি অথবা সি দুইটার একটা অপশন অ্যান্সার হবে, কারণ উৎকেন্দ্রিকতা 4/5 এরকম অপশন এইটা আর এটা। কিন্তু এখানে আমি যে দেখলাম যে উপকেন্দ্র বের করে দেখলাম যে আমার হচ্ছে কত আসে, বি এর মানটা 5 আসে, তাহলে বি এর মান 5 হচ্ছে এই অপশনে, তাহলে অ্যান্সার সি। সবার আগে সঠিক উত্তর দিছে মেহেদি হাসান। মেহেদি হাসান, তুমি আমার ইনবক্স করবা। হ্যাঁ, মেহেদি হাসান, সুন্দর মতো ফোন রিচার্জের জন্য। আবার দয়া করে ভাই এই যে গার্লফ্রেন্ডের নাম্বার আমারে দিস না, যে ভাই গার্লফ্রেন্ডের রিচার্জ লাগবে, আমারে না দিয়ে গার্লফ্রেন্ডের দিয়ে দেন, ঠিক আছে? এরকম পন্ডিতি করিস না, তাহলে দেখবি যার শেষ। ওকে, তাহলে এই পর্যন্ত হচ্ছে আমাদের মোটামুটি কোশ্চেন গুলা ছিল। আমরা আরো দুই একটা কোশ্চেন দেখবো, তবে এই পর্যন্ত বেসিক ক্লাস শেষ, মানে আমাদের পার্ট 2। কণিকের উপকেন্দ্র, উপবৃত্ত, অধিবৃত্ত, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। আজকে যে কয়টা কোশ্চেন করাইছি উপবৃত্ত অধিবৃত্ত থেকে, এর বাইরে কোনো কোশ্চেন হচ্ছে আমাদের আসবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে এই যে যতটুকু পড়াইছি এটা হচ্ছে পার্ট 2 আর পার্ট 1। ভালো করে যদি কমপ্লিট করো তাইলে হচ্ছে দেখবা ডাবিতে সব জায়গায় কমন পাবা ইনশাআল্লাহ। তাহলে পার্ট 1 কই পাবা বলো? এমডি সুমন হোসেন, এই জায়গায় পাবা, আমার মধ্যে পাবা। আমার মধ্যে কই পাবা? ইউটিউবে এমডি সুমন হোসেন। অনেকে আমি দেখলাম যে ইউটিউবে যায় সার্চ করে, কি নাম দিয়ে সার্চ করে, এটা আমি হিস্টোরি দেখলাম কালকে, সবাই হুসাইন লেখা সার্চ করে, এমডি সুমন হুসাইন। এটা না, এমডি সুমন হোসেন। হ্যাঁ, এমডি সুমন হোসেন। ওকে, এইটা দিয়ে সার্চ করলে সবাই হচ্ছে আমার কণিকের ক্লাসটা পাবা, আর এটা 2 নাম্বার ক্লাস। এই দুইটা ক্লাস কমপ্লিট করলে মোটামুটি হচ্ছে তোমার 80%ই কমপ্লিট হয়ে যাবে, 80%ই কমপ্লিট হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের এখন একটা কোশ্চেন তোমাদেরকে দেই, দেখি এখন একটা কোশ্চেন দেই। এইখান থেকে আমাদের একটা কোশ্চেন গতবার একটা কোশ্চেন আসছিল যে আর কস স্কয়ার থিটা প্লাস কস থিটা মাইনাস আর ইকুয়াল টু 0 কিসের সমীকরণ নির্দেশ করে বলো? কিসের সমীকরণ নির্দেশ করে? এটা এগ্রির একটা কোশ্চেন, এগ্রি 19-20 আসছে। যারা কৃষিতে পরীক্ষা দেয়, সমন্বিত কৃষিতে এই কোশ্চেনটা আসছে। এই কৃষির ম্যাথ যে খুব সোজা হয়, দেখো এই ম্যাথটার চেহারা দেখো একটু, এত কঠিন কোশ্চেন কিন্তু আমাদের, মানে কঠিন বলতে কোশ্চেন সোজা, কিন্তু ডিইউতেও এই ধরনের কোশ্চেন কম দেয়। তাহলে এগ্রিতে যে শুধু সহজ কোশ্চেন আসে এরকম কিন্তু না। রাবিয়ানুর ধন্যবাদ, এটা বাকি ছিল, ঠিক আছে। এটা এগ্রি 19-20 আসছে। এটা কিসের সমীকরণ নির্দেশ করে? এ নাম্বার অপশন সার্কেল, বৃত্ত। বি নাম্বার অপশন অধিবৃত্ত। সি নাম্বার অপশন উপবৃত্ত। ডি নাম্বার অপশন পরাবৃত্ত। ভাই বহুপদী করাবে, মনিরা মোমো করাবে, কিন্তু মনিরা মোমো তুমি হচ্ছে একটু দেখো মনিরা মোমির প্রোফাইলের মধ্যে কাপল পিকচার, ঠিক আছে? তাইলে হচ্ছে এই যে এরাই তো ক্লাসে আইসা চলে যায়, তো তাহলে সবাই কাইন্ডলি একটু অ্যাড করে দিবা ফ্রেন্ডসদের। পরাবৃত্ত হবে না, কিভাবে হবে দেখো।
এই যে এক্স ইকুয়াল টু হচ্ছে আর কস থিটা, আর কস থিটা, তাহলে সুতরাং কস থিটা ইকুয়াল টু কত বলতো, আর বাই এক্স, আর বাই এক্স। তাহলে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত বলতো, আর স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার। তাহলে এই যে এখানে বসাও, কস স্কোয়ারের মান হচ্ছে আর স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস কস থিটার মান হচ্ছে কত বলো, আর বাই এক্স মাইনাস আর ইকুয়াল টু 0। তাহলে এই যে আমাদের হচ্ছে সরি উল্টা হইলো, এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার, এক্স বাই আর এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার, এক্স স্কোয়ার উল্টা বসাইছি রে। তাহলে আর ইন্টু এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস এক্স বাই আর মাইনাস আর ইকুয়াল টু 0। তাহলে এই যে দেখো আমি এটা দিয়ে যদি কাটটা দেই, তাহলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এক্স ডিভাইডেড বাই আর ইকুয়াল টু আর। তাহলে আমাদের এইখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু আর ইকুয়াল টু আর। তাহলে দেখো এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু আর স্কোয়ার মানে কত বলতো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই সরল রেখা থেকে পড়াইলাম, এটা কাটো, এটা কাটো, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স। এটা কিসের সমীকরণ বলো, পরাবৃত্ত, ঠিক আছে, পরাবৃত্ত, পরাবৃত্ত, পরাবৃত্ত। এই মনিরা মোমো একটু ফ্রেন্ডদেরকে অ্যাড করে দিও, ঠিক আছে, সিঙ্গেল আর ডাবল আমি বুঝি না, অ্যাড করে দিলে আমি খুশি। তাহলে পরাবৃত্ত, এটার উৎকেন্দ্রিকতা কত বলতো, সরি উপবৃত্ত এটা কত, এ কত, এ কত, এইটার উপকেন্দ্র কত, এটার উপকেন্দ্র কত, এটার অ্যান্সার দিলেই ক্লাস শেষ। এই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স, এটার পরাবৃত্ত মানে এই পরাবৃত্তের হচ্ছে আমাদের কি কত, এ এর মান কত এবং উপকেন্দ্র কত। উপকেন্দ্রের সূত্র তো আমরা সবাই জানি যে a0, যেহেতু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, a0। তাহলে এ এর মান বের করতে হবে, এর মান হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু 1/4 ইন্টু এক্স। তাহলে 1/4 0, 1/4 0, ঠিক আছে, 1/4 0, 1/4 0। ওকে, মেনশন শেয়ার ডান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যারা মেনশন শেয়ার করছো সবাইকেই ধন্যবাদ। আর ফ্রেন্ডসদের সাথে ক্লাস করতে মজাও লাগে, কারণ দেখবা যে ফ্রেন্ডসদের সাথে ক্লাস করতে কম্পিটিশন কাজ করে, যে আমার ফ্রেন্ডসের আগে আমি অ্যান্সার দিব, ওর আগে আমি অ্যান্সার দিব, এরকম একটা কম্পিটিশন কাজ করে। ওকে, 1/4 0, 1/4 0, 1/4 0, ভেরি গুড, ভেরি গুড। তাহলে ক্লাস বুঝছো কিনা এবং সবকিছু ওকে কিনা আমাকে জানাও। আর এটাই কিন্তু হচ্ছে পেইড ব্যাচে আমি নোটটা দিয়ে দিব। আর যারা ফ্রি আসো, ফ্রি ক্লাস করছো, ওরা নিজেরা সুন্দর করে নোটটা করবা, করার পরে হচ্ছে একটু গ্রুপে আপলোড দিয়ে দিবা। আপলোড দিবা কি হিসাবে, ম্যাথ নোট, ম্যাথ নোট হ্যাশট্যাগ দিয়ে, হ্যাশট্যাগ দিয়ে, এই হ্যাশট্যাগ দিয়ে নোটটা আপলোড করে দিলে অ্যাপ্রুভ করে দেবো আমি, সমস্যা নেই, ঠিক আছে। এটা হচ্ছে এই গ্রুপে আপলোড পোস্ট করে দিবা, পোস্ট করে দিবা। ওকে, আচ্ছা অল ক্লিয়ার। তাহলে এই যে দেখো অনেক কিছু পড়াইছি, অনেক কিছু পড়াইছি, অনেক কিছু, 10টা কোশ্চেন সলভ করাইছি, 13টা কোশ্চেন সলভ করাইছি আজকের ক্লাসে। এবং এই 13টা কোশ্চেন থেকে মান সহ কমন আসবে, ঠিক আছে। এই যে এখানে যতগুলা কোশ্চেন করাইছি এইখান থেকে যা আসবে সব মান সহ ইনশাল্লাহ, ইনশাল্লাহ আজকের ক্লাস থেকে যা আসবে সব মান সহ আসবে ইনশাল্লাহ। এবং এর বাইরে কিছুই আসবে না, এর বাইরে কিছুই আসবে না। আর দয়া করে যে এই যে ছকটা আমি পড়াই দিছি, এই ছকটা একটু স্ক্রিনশট নিয়ে রাখো। এই ছকটা হচ্ছে একটু স্ক্রিনশট নিয়ে রাখো, এই ছকটা একটু স্ক্রিনশট নিয়ে রাখো, তাইলেই হচ্ছে ইজিলি অ্যানসার গুলা করতে পারবে, ইজিলি অ্যানসার করতে পারবে। এই ছকের একটু স্ক্রিনশট নিয়ে রাখো। এই যে ছক, ছক মানে সূত্র, 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 সূত্র দরকার কণিকের। সামনের দিন কয়টায় ক্লাস নেবেন জানাই দিব। জয়ন্ত মল্লিক জানাই দেওয়া হবে ইনশাল্লাহ। আনিশা তাবাসসুম ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, আজকে আল্লাহ হাফেজ। এই ভাবি কল দেয় না, এক বড় ভাই কল দিতেছে, মা যাবে ঘুরতে, এই ক্লাস শেষ করতে পারলাম না, এখন ঘুরতে যেতে হবে, ঠিক আছে, মাতে যাবে ঘুরতে, বড় ভাই কল দিতেছে। চিন্তা করো, কল দিলেই নাকি ভাবি কল দেয়, ঠিক আছে, কল দিলেই নাকি ভাবি কল দেয়। দেখ কে কল দিতেছে, যে জিএম রাস্কিন ভাই, ঠিক আছে, এই যে কলিং।
এই প্রোব দিয়ে দিল না, আমার হচ্ছে পোলাপান সন্দেহ করে, মনে করে আসলে। আরে সুমন ভাই সবসময় সত্য কথা বলে, হ্যাঁ, সত্যবাদী সুমন ভাই। কারণ হচ্ছে সুমন ভাই মিথ্যা কথা কমই বলে, খুবই কম, একদম রেয়ার। মানে বিনা প্রয়োজনে আসলে মিথ্যা কথা বলি না। মিথ্যা কথা বললেও এটার প্রয়োজন থাকে, তাও কখনোই স্টুডেন্টদের সাথে মিথ্যা কথা বলি না, ঠিক আছে। এবং আমার কাছে ভর্তি হয়ে কেউ ঠকছে বা একটা বইলে আর একটা ভর্তি করছে, এরকম কখনো হয় না, ঠিক আছে। এই কারণে হচ্ছে মানে সুমন ভাই যেটা বলে একদম 100% পিওর সত্যি কথা। ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, দেখা হবে আগামীকাল ইনশাআল্লাহ। মেসেঞ্জারে কি আর ভাবির নাম জিএম রাস্কিন দিয়ে সেভ করে দেওয়া যায়? চিন্তা করো, যা তোদের প্রবি দিয়ে দেয়। ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।